ওয়েলকাম ব্যাক টু অগ্নিশেষ স্টাডি পোর্টাল। নিমিষেই শিখে নেব নল ও চৌবাচ্চা সংক্রান্ত কঠিন কঠিন অঙ্ক অতি সহজ উপায়ে। আজকের প্রথম প্রশ্ন, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে কি আছে, একটি পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, তাহলে একটা নল ধরে নিই, এ নল দ্বারা পূর্ণ চৌবাচ্চা 8 মিনিটে খালি হচ্ছে। আর যদি পূর্ণ চৌবাচ্চা খালি হতে 24 মিনিট সময় লাগে 5 লিটার করে জল প্রবেশ করলে, তাহলে আরেকটি নল ধরে নিচ্ছি, বি একটা নল আছে, সেই নল দ্বারা মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করছে, তার ফলে কি 24 মিনিট সময় লাগছে। যে সময়টা আগে 8 মিনিট লাগছিল সেটা এখন কত মিনিট? 24 মিনিট। তাহলে এখান থেকে 8 আর 24-এর লসাগু বা এলসিএম করব, কত হবে? 24। আর যদি চৌবাচ্চাটা সম্পূর্ণ অংশ 24 হয় বা 24 লিটারই হয়, তাহলে 8 মিনিটে 24 লিটার পূর্ণ হলে 1 মিনিটে কত লিটার পূর্ণ হবে? তাহলে 1 মিনিটে হবে 3 লিটার, বা 3 অংশ কাজ হবে 1 মিনিটে। আর 24 মিনিটে 24 লিটার, তার মানে 1 লিটার। তাহলে কত লিটার জল এখানে থাকছে? 2 লিটার জল। তাহলে এখান থেকে বুঝতে হবে যে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 24 মিনিট সময় লাগে। তাহলে এই যে 24 মিনিট সময় লাগছে, আর এখানে পূর্ণ চৌবাচ্চার কত সম্পূর্ণ অংশ? 24 অংশ, তখন কত? 2 লিটার জল। তাহলে 2 লিটার তখন যদি চৌবাচ্চাটি 24 অংশ হয় সম্পূর্ণ অংশ, তাহলে 5 লিটার মিনিটে, এইটা 1 মিনিটে কাজ হচ্ছে, তাহলে 5 লিটার যখন হবে তখন কত? এটা বের করতে হবে। 24 গুণ 5/2, তার মানে এখান থেকে 12, 5×12 = 60। তাহলে চৌবাচ্চার সম্পূর্ণ অংশটা কিন্তু 60 হবে। এটা আমরা অঙ্কের ক্ষেত্রে 24 বের করে নিয়েছি, মানে 24 অংশের সঙ্গে তুলনা করা হচ্ছে যে 1 মিনিটে কতটা জল সেখানে স্থায়ী হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে চৌবাচ্চার অংশ 24 যদি হতো, তখন কিন্তু এখানে 2 লিটার হতো প্রতি মিনিটে। তাহলে এখানে কত লিটার প্রবেশ করছে প্রতি মিনিটে? 5 লিটার জল প্রবেশ করছে। তো 5 লিটার জল প্রবেশ করার জন্য সেই 5-এর সঙ্গে তুলনা করে 24টা, সেইভাবে সিমিলারলি যেমন 5-এর সঙ্গে 2-এর তুলনা হচ্ছে, সেইভাবে 24-এর সঙ্গে 60-এর তুলনা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 60 লিটার। তার মানে ওই চৌবাচ্চাটিতে 60 লিটার জল ধরে। এরপর দ্বিতীয় অঙ্ক দেখে নেব। দ্বিতীয় অঙ্ক কি বলছে? একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি করে তিনটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় নলটি কতক্ষণে ভর্তি চৌবাচ্চা খালি করবে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে কটি নল? দুটি নল, যথাক্রমে দিলাম এ কত 12 মিনিটে আর বি কত 15 মিনিটে। এবার এখানে আরেকটি নল আছে, সেটা ধরে নিচ্ছি সি নল। তাহলে সি নল থেকে কিন্তু কি হবে? জল বেরিয়ে যাবে। তাহলে সি নল থেকে একটা জল বেরিয়ে যায়, কত অংশ জল বেরিয়ে যায় সেটা জানি না আমরা এখানে, কিন্তু তার জন্য সময়টা কিন্তু 20 মিনিট লাগছে। যে কাজটা এ 12 মিনিটে, বি 15 মিনিটে করতে পারতো, সি নলটা খুলে দেওয়াতে সেই কাজটা কত? সেটা 20 মিনিটে হচ্ছে। তাহলে এদের লসাগুটা বের করলে সম্পূর্ণ কাজটি বা অংশটি পাওয়া যাবে, যে কতটা জলের অংশ আছে সম্পূর্ণ। তাহলে এখান থেকে 12, 15, 20 লসাগু বা এলসিএম 60। তাহলে 12 মিনিটে যদি 60 অংশ জল পূর্ণ করে, তাহলে 1 মিনিটে সে করবে 5×12 5 অংশ জল। আর 15 মিনিটে বি নল যদি 60 অংশ জল পূর্ণ করে, তাহলে 1 মিনিটে করবে 4 অংশ জল। এবার সি নল খোলা আছে এবং কিছু জল বেরিয়ে যাচ্ছে, যে কারণে 20 মিনিটে কাজটা সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ সি নলটাকেও খুলে রাখলে তখন 20 মিনিট, তার মানে প্রতি মিনিটে 3 অংশ জল, 3×20 = 60, 3 অংশ জল। তাহলে এই যে 5 আর 4, এই অংশটা কিন্তু প্রবেশ করছে। প্রবেশ করার পর তাহলে কত হচ্ছে? এটা 9 অংশ জল প্রবেশ করছে প্রত্যেক মিনিটে। আর এমন কিছু জল সি নল দ্বারা বেরিয়ে যাচ্ছে, যার ফলে ওই 3টে নল একত্রে খুলে রাখলে শুধুমাত্র 3 অংশ জল প্রবেশ করে।
যেহেতু 3 অংশ জল যদি প্রতি মিনিটে প্রবেশ করে, তাহলে 20 মিনিটে 60 অংশ জল, সম্পূর্ণ অংশ জলটা প্রবেশ করবে 60 অংশ জল। তাহলে এমন কত অংশ জল বেরিয়ে যাচ্ছে সি নল দ্বারা, যার কারণে এ ও বি 9 অংশ জল প্রবেশ করছে, আর সি, তাহলে সি এখান থেকে এ ও বি মিলে যদি 9 অংশ জল প্রবেশ করে আর সি যদি 6 অংশ জল বের করে দেয়, তাহলে 3 অংশ জলই পড়ে থাকছে। আর এই 3 অংশ জল পড়ে থেকেই কিন্তু 20 মিনিটে 60 অংশ জল ভর্তি করছে, অর্থাৎ ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে। তো এখান থেকে এটাকে বুঝে নিতে হবে। এটা যদি বুঝে নেওয়া যায় তাহলে এই অঙ্কটা খুব সহজেই সলভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে সি নল দ্বারা 6 অংশ জল বেরিয়ে যাচ্ছে, যে কারণে 3 অংশ জল আলটিমেটলি পড়ে থাকছে, যার ফলে 20 মিনিটে 60 অংশ জল সম্পূর্ণ পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সি নলের কর্মক্ষমতা কত? প্রতি মিনিটে 6 অংশ জল বেরিয়ে যাচ্ছে। তাহলে সি নলকে এবার অঙ্কে কী বলছে, তৃতীয় নলটি অর্থাৎ সি নল কতক্ষণে ভর্তি চৌবাচ্চা খালি করবে। তাহলে এই সি নল যদি 6 অংশ করে জল প্রত্যেক মিনিটে খালি করে, তাহলে 60 অংশ জল খালি করতে তার 10 মিনিট সময় লাগবে। তাহলে সঠিক উত্তর কী হবে? 10 মিনিট। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর তৃতীয় অঙ্ক দেখে নেব। তৃতীয় অঙ্ক কী বলছে, একটি জলপূর্ণ চৌবাচ্চাকে এ ও বি নল একত্রে 6 মিনিটে, বি ও সি নল একত্রে 4 মিনিটে, সি ও এ নল একত্রে 3 মিনিটে পূর্ণ করে। 3টি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? এই ধরনের অঙ্ক আগের চ্যাপ্টারে যখন কার্যর অঙ্ক করা হচ্ছিল তখন কিন্তু এই ধরনের সময় ও কার্যের অঙ্কের ক্ষেত্রে করা হয়েছিল, একদম সিমিলার প্যাটার্নে। তো এখানেও আবার দেখিয়ে দেওয়া হচ্ছে নল ও চৌবাচ্চার ক্ষেত্রেও এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাহলে দুটি নল এ প্লাস বি কত মিনিটে? এ প্লাস বি 6 মিনিট, বি প্লাস সি কত মিনিট? 5 মিনিট, সি প্লাস এ কত মিনিট? 3 মিনিট, সরি এটা বি প্লাস সি 4 মিনিট। তাহলে 6, 4, 3 এদের লসাগু বা এলসিএম কত? 12। তাহলে এ প্লাস বি 6 দুগুণি 12, 2 অংশ 1 মিনিটে কাজ করছে, আর বি প্লাস সি করছে 3 অংশ, আর সি প্লাস এ করছে 4 অংশ। তাহলে এখান থেকে 4 আর 3 7 আর 2, এগুলো যোগ করলে কত হচ্ছে? 7 আর 2 9। তাহলে এই 9 অংশ কাজ করছে। কে কে করছে? এ এ, বি বি, সি সি, তার মানে দুটো দুটো করে আছে। তাহলে এইটা যেটা করছে এরা এই 9 অংশ কাজ করছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে কিন্তু দ্বিগুণ আছে। তাহলে এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি কত করছে, তাহলে এ প্লাস বি প্লাস সি হলে 9/2 অংশ কাজ। তাহলে এই 9/2 অংশ কাজ 1 মিনিটে এ প্লাস বি প্লাস সি করে। তাহলে এই 12 অংশ কাজ করতে কত সময় নেবে? তাহলে 12/9, আর এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখানে 3 এ 4 12, আর 3 3 9, তাহলে 4 দুগুণি 8, 8/3। তাহলে সঠিক উত্তর হবে 8/3। 8/3 মানে 3 দুগুণি 6, 2 পূর্ণ 2 এর 3। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 2 পূর্ণ 2 এর। তাহলে এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এদের তিনজনের একত্রে সম্পূর্ণ কাজটি শেষ করতে, বা এখানে নল হিসাবে দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি 3টি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ করবে? তাহলে 3টি নল 8/3 মিনিট বা 2 পূর্ণ 2 এর 3 মিনিটে একত্রে সেই চৌবাচ্চাটিকে পূর্ণ করবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আজকের ক্লাস সংক্রান্ত যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।